হ্যালো বন্ধুরা, এখন আমি জিও সিনেমাতে আসা শেখর হোম বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 6টা এপিসোড এবং প্রথম 4টা এপিসোড ডিরেক্ট করেছে হলো সৃজিত মুখার্জি এবং লাস্ট 2টো এপিসোড ডিরেক্ট করেছে হলো রোহন সিপ্পি। শেখর হোম মানে এটা বলা যায় শার্লক হোমসের ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন, এবং তার লিড রোলে আছে হলো কে মেনন, সঙ্গে রণবীর শোরে, এছাড়া রাশিকা ডুগ্গল রয়েছে, কীর্তি কুলারি রয়েছে, কৌশিক সেন রয়েছে, অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিরিজটার মধ্যে, রুদ্রনীল ঘোষ রয়েছে। তো কেমন হলো বলার আগে গল্পের ব্যাপারে দেখুন, আমি এখানে কোনো কিছু বলবো না, কারণ এখানে প্রথম 4টে এপিসোড প্রথম 4টা আলাদা আলাদা কেস নিয়ে এবং লাস্ট 2টো এপিসোড নিয়ে আলাদা একটা গল্প রয়েছে, সেখানে মেন টুইস্টার রয়েছে। তো আমি বলবো যাদের দেখার ইচ্ছা অবশ্যই দেখুন। এই কাজটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে, ভালো অ্যাডাপ্টেশন হয়েছে, আমি এইটুকু বলে দিতে পারি। পজিটিভ দিকে প্রথম জিনিস বলবো এখানে কে মেননকে অ্যাজ শেখর হোম হিসাবে দেখা, যেটা আমার কাছে সবথেকে বড় ট্রিট। আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের কাছে বড় ট্রিট। শেখর হোমের ভূমিকায় কে মেনন জাস্ট ফাটাফাটি। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ইন্টেলিজেন্স, থটস, যেরকম ভাবে, যেরকম অ্যাক্টিভিটিস করে, প্রত্যেকটাতে কিন্তু বেশ ভালো লেগেছে। ইকুয়ালি কিন্তু রণবীর শোরের পারফরমেন্সগুলো এখানে ভালো। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন কোথায় কী টুইস্ট আছে। সেটা আমি আগের থেকে বলবো না, কে কোন ক্যারেক্টারটা মানে কাকে ইন্ডিকেট করছে, জাস্ট শেখর হোমটা আমি বলে দিলাম, কারণ যেটা দেখিয়ে দিয়েছে অলরেডি ট্রেলারে। এবং এছাড়া অনেক সারপ্রাইজ আছে এই কাজটার মধ্যে, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন। তাই আমার আলাদা করে প্রত্যেকের নাম মেনশন করছি না, গল্প অনুযায়ী যে কোন ক্যারেক্টারটাকে আগে কী দেওয়া হয়েছে। তো আমি অবশ্যই বলবো এটা দেখুন। রণবীর শোরের পারফরমেন্সও ডেফিনেটলি এখানে ভালো। লাসিকা ডুগ্গল হোক, কীর্তি কুলারি, তারা যে জায়গা পেয়েছে প্রত্যেকেই ভালো। রুদ্রনীল যেটুকু জায়গা পেয়েছে সেখানে ভালো। শামিউল আলমকে আপনারা দেখতে পারবেন এখানে, বাংলার অনেক কাজে তাকে ক্ষুদিরামের ভূমিকা আমরা দেখেছি, কিন্তু এই কাজেও তাকেও তার পারফরমেন্স যেই জায়গাগুলো ছিল সেখানেও কিন্তু ভালো। প্রত্যেকেই কিন্তু পারফরমেন্স ভালো করেছে। কৌশিক সেনও ভালো পারফর্ম করেছে। এখানে শার্লক হোমের দাদার ভূমিকায় বলা যায় যে সে রয়েছে। এটা আপনারা যারা শার্লক হোম পড়েছেন বা শার্লক হোমসের সিরিজ যেগুলোতে আপনারা দেখেছেন, বেনেডিক্ট কাম্বারব্যাচ মানে আমাদের সেই ডক্টর স্ট্রেঞ্জ, তারা যে শার্লক হোমসটা এসেছিল তার থেকে কিন্তু অনুপ্রেরণা এই কাজটার মধ্যে কিন্তু রয়েছে। এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। পারফরমেন্সে এই কাজটা সবথেকে ভালো হয়েছে। দ্বিতীয় বলবো হলো কলকাতাকে দেখানো এবং সেই 90s কলকাতাকে দেখানো, এটার মধ্যে কিন্তু অনেকটা বড় তফাৎ বা বলা যায় একটা বড় চ্যালেঞ্জ ছিল এই মেকার্সদের কাছে। কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে সেটা দেখাতে পেরেছে, কারণ এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কিছু জিনিস বাদ দিলে ম্যাক্সিমাম জায়গা কিন্তু কলকাতাকে সেই পুরনো কলকাতা যেরকম ছিল সেরকমই অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। জায়গাগুলোকে যেরকম চুজ করেছে, যেগুলো কোনগুলো লোকেশন পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো শ্যুট করাতে খুব ভালো লেগেছে। যে এটা একটা পিরিয়ডের যে হচ্ছে একটা এত বছর আগের ঘটনা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা আমার ডেফিনেটলি এখানে ভালো লেগেছে। এছাড়া বলবো যেন ডায়লগ আছে এখানে, মানে মানে ওয়ান লাইনার আছে, হুক পয়েন্ট আছে এই জায়গাগুলো, যেখানে টুইস্ট আছে যেগুলো, সেগুলো ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ভালো। মেকিং আমি বলবো আমি ঠিকঠাক লেগেছে যেরকমভাবে এটাকে বানানো হয়েছে। খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না, খারাপও বলবো না, ভালো বলে দেবো এটাকে। এবং গল্পের লাস্টে কি যে টুইস্ট আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে মানে শক দিয়ে দেবে, বা বলা যায় মানে ওইটা আপনার জন্য বেস্ট ছিল। বা আমি অনেক এখানে কাজের মধ্যে দেখলাম যেগুলোকে অনেক কিছু কাজের যেমন হোমাজ দেওয়া হয়েছে, আমি সেইগুলো এখানে আলাদা করে উল্লেখ করছি না, তাহলে কিন্তু অনেকটা স্পয়েল হয়ে যাবে, আপনারা বুঝে যেতে পারেন। এটা দেখতে দেখতেই বুঝে যাবেন। তাই আমি বলছি না, হলিউডের অনেক সিনেমাকে এখানে যেরকম ট্রিবিউট দেওয়া হয়েছে, ইকুয়ালি কিন্তু এখানে আমাদের বেঙ্গলের সিনেমা, বিশেষ করে যেহেতু সৃজিত মুখার্জির কাজ, তো বেঙ্গলের যে ব্যোমকেশ বক্সী, তার যে থট বা সেই যে মাস্টার, তার মাথায় কী চলতো, তারও কিন্তু ছোঁয়া এখানে রাখা হচ্ছে। রবীন্দ্রনাথের রেফারেন্স এখানে যেভাবে রাখা হচ্ছে, আমি আলাদা করে আর কিছু বলছি, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আপনি যদি বলি খারাপ জিনিস এখানে আমার কী লেগেছে, আমি বলবো এখানে বোধহয় ইনভেস্টিগেশন প্রসেসগুলো যেগুলো দেখানো হয়েছে, সেগুলো ইনভেস্টিগেশনের দিক থেকে আমার মনে হয় আরও একটু বেশি জোর দিলে। আমি শুধু শেখর হোমের দিকটাই দেখছি, বা আমার দরকার ছিল আরও পুলিশ, মানে তাদের ভূমিকাটা কী এবং তারা কীভাবে এটাকে ট্যাকেল করছে, তার দাদা কীভাবে এটাকে ট্যাকেল করছে, সেই জায়গাগুলো একটু যদি উল্লেখ থাকতো ভালো হতো। এবং মানে এখানে যে মেন ভিলেন, তাদের দিকটা অনেকটা পরে এসেছে, অনেকক্ষণ ধরে মানে দেখানো হচ্ছিল সে একটা কিছু আছে, সেই জিনিসটা বোধহয় আর একটু এক্সপ্লোর, মানে ওই ক্যারেক্টারটার ব্যাপারে জানতে পারলে আমার মনে হয় সেটা আরও একটু বেশি বেটার হতো। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে, খারাপ দিক, সেগুলোকে আলোচ্য বিষয় না। আমি বলবো দাদা এটাকে দেখুন, দেখে আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার কিন্তু টাইমটা পুরোপুরি কেটে গেছে কোথাও, কিন্তু আমি এই কাজটা দেখে আমি একেবারে বোর হয়নি। আমি এটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। জিও সিনেমা আছে, গিয়ে দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। অনেকগুলো ভাষায় রিলিজ করেছে, যার মধ্যে বাংলাও কিন্তু রয়েছে। আমি হিন্দিতে দেখেছি যদিও, এটাই একটা আলাদা করার বিষয়। এনিওয়েস, এই ছিল আমার ওভারঅল রিভিউ শেখর হোম বলে ওয়েব সিরিজটা। হ্যাঁ, এটা সিজন 2 একটা আসবে, তার ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।